দীঘা প্রত্যেক বাঙালির কাছেই অন্যতম পছন্দের সৈকত শহর। আর দীঘাতে বেড়াতে এলে সকলেরই প্রথম প্রয়োজন থাকার জায়গা বা হোটেল। এই ক্ষেত্রে অনেকে পছন্দ করেন নিউ দীঘাতে থাকতে, আবার অনেকে পছন্দ করেন ওল্ড দীঘাতে থাকতে। তবে নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা, সকলেরই প্রথম পছন্দ হয় সি ফেসিং হোটেলগুলি। আমরা এর আগে নিউ দীঘার সমস্ত সি ফেসিং হোটেল সম্পর্কে একটি ডিটেল ভিডিও তৈরি করেছি, তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকে আমাদের এই ভিডিওতে আমরা লোকেশন ওয়াইজ ওল্ড দীঘার সেরা 5টি সি ফেসিং হোটেল সম্পর্কে তাদের ট্যারিফ ও কন্ট্যাক্ট নাম্বার সহ ডিটেল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই রকম ভ্রমণ সংক্রান্ত তথ্য সম্বলিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক, শেয়ার ও কমেন্ট করুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওল্ড দীঘার সবকটি সি ফেসিং হোটেল ডিটেলে দেখাবো। আপনারা বুঝতেই পারছেন আমি দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সি বিচের সামনে, আমার পেছনেই সমুদ্র। এবার আমি আপনাদেরকে দেখাবো ওল্ড দীঘার ঠিক সি বিচ বরাবর যে কটি হোটেল রয়েছে এবং যে হোটেলগুলি থেকে সরাসরি সমুদ্র দেখা যায় সেই হোটেলগুলি, তাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং লোকেশন সবটাই আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখা যাক। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আপনারা দেখতে পাবেন ঠিক আমার সামনেই রয়েছে হোটেল সি হক। ওই হলো হোটেল সি হক, আর এদিকে দীঘার সৈকতাবাস। আর বাদবাকিগুলো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে গিয়ে দেখাবো। চলুন এক এক করে এই হোটেলগুলি দেখা যাক। প্রপার ওল্ড দীঘাতে অজস্র হোটেল আছে, কিন্তু আপনি যদি নেহেরু মার্কেটের দিকের হোটেলে থাকেন তাহলে ভিড় যথেষ্ট বেশি হয়। কিন্তু যদি আপনি ব্যারিস্টার কলোনি এলাকার হোটেলগুলিতে থাকেন তাহলে দুটো ব্যাপার খুবই সুবিধাজনক হয়। প্রথমত, এখান থেকে স্নান করার সি বিচ খুবই কাছে, আর দ্বিতীয়ত এখানে মানুষের ভিড় অপেক্ষাকৃতভাবে অনেক কম। আজ আমরা আমাদের এই ভিডিওতে ওল্ড দীঘার এই ব্যারিস্টার কলোনি এলাকার সবকটি সি ফেসিং হোটেলগুলি দেখাবো। তাদের ট্যারিফ, তাদের কন্ট্যাক্ট ডিটেলস, তাদের লোকেশন সমস্তটাই দেখাবো। যেহেতু আমরা এবারে ওল্ড দীঘার হোটেল সি হকে ছিলাম, তাই আজকের ভিডিও আমরা হোটেল সি হক দিয়ে শুরু করছি। ওল্ড দীঘার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হোটেল যদি ভাবেন তাহলে সেটি হলো হোটেল সি হক। হোটেল সি হকের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেল সি হক সম্পর্কে একটি ডিটেল ভিডিও আমরা অলরেডি তৈরি করেছি, তার লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটি হলো হোটেল সি হকের রিসেপশন এরিয়া। আমার বাঁ হাতে যে রাস্তাটি এটি ব্যারিস্টার কলোনির ভেতরে চলে যাচ্ছে এবং ডান হাতে যে রাস্তাটি এটি দীঘা মোহনা রোড। এটি ধরে সোজা গেলে আপনি দীঘা মোহনাতে পৌঁছে যাবেন। আমরা আপাতত ব্যারিস্টার কলোনির ভেতরেই যাব এবং সেখান দিয়ে কিভাবে পরবর্তী সি ফেসিং হোটেলগুলি দেখা যায় সেটি দেখব। ব্যারিস্টার কলোনির ভেতর কিছুটা এগোনোর পরেই পরে হোটেল ডলফিন। তার পাশেই যে রাস্তাটি ঢুকছে সেই রাস্তাটি দিয়ে গেলে দুটি সি ফেসিং হোটেল আপনি পাবেন। প্রথমটি হলো হোটেল সি অ্যান্ড স্যান্ড আর দ্বিতীয়টি হলো হোটেল স্যান্ড পাইপার। সামনেই দেখুন দেখা যাচ্ছে হোটেল স্যান্ড পাইপার।
আর আমার বাঁ হাতে হোটেল সি অ্যান্ড স্যান্ড। হোটেল সি অ্যান্ড স্যান্ড একটি সি ফেসিং হোটেল এবং এদের সুইমিং পুলের ব্যবস্থা আছে। হোটেল সি অ্যান্ড স্যান্ডের কন্ট্যাক্ট ডিটেলস এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। আমি সমুদ্রের দিক থেকেও হোটেল সি অ্যান্ড স্যান্ডকে দেখাবো। হোটেল সি অ্যান্ড স্যান্ডের ঠিক পাশেই হোটেল স্যান্ড পাইপার। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। সামনেই হোটেল স্যান্ড পাইপারের রিসেপশন এরিয়া। এবার চলুন ভেতরে যাওয়া যাক। হোটেল স্যান্ড পাইপারের কন্ট্যাক্ট ডিটেলস এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এইখানে যে বিল্ডিংটা রয়েছে এই ঘরগুলি থেকে সরাসরি সমুদ্র দেখা যায়, অ্যাকচুয়ালি সাইড সি ভিউ। সামনের ওই পাইন গাছের পরেই সমুদ্র। আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। হোটেল স্যান্ড পাইপার থেকে একটুখানি এগোলেই হোটেল সিগাল। এটিও একটি সি ফেসিং হোটেল। ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। এই হলো হোটেল সিগাল। হোটেল সিগালের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। সামনেই একটুখানি এগোলেই সমুদ্র দেখতে পাবেন। ওই দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো ছোট ছোট ঘুমটি আছে, যেখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্ট এবং বিকেলের টিফিন খেতে পারবেন বা চা খেতে পারবেন। আমরা দীঘা মোহনা রোডে এসে গেছি। সকালবেলা এইখান থেকে আপনারা মোহনা যাওয়ার টোটো পেতে পারবেন। এবার চলুন সমুদ্রের দিক থেকে হোটেল সিগালকে দেখে নিই। এদিকে হোটেল সি হক, যেটি আমি প্রথমেই দেখিয়েছি, আর এই হলো হোটেল সিগাল। এবার চলুন দেখে নিই সমুদ্রের দিক থেকে হোটেল সি অ্যান্ড স্যান্ড এবং স্যান্ড পাইপার। এই বাদামি রঙের বিল্ডিংটা, এটাই হলো হোটেল সি অ্যান্ড স্যান্ড। এদিকের ঘরগুলো থেকে সমুদ্র সরাসরি দেখা যায়, আর এই হলো হোটেল স্যান্ড পাইপার। আমরা এদের সামনের দিক থেকে আপনাদের দেখিয়েছিলাম, আর এটা হলো এদের সমুদ্রের দিকে। আমরা আমাদের ভিডিওটা শুরু করেছিলাম হোটেল সি হকের সামনে থেকে, এবং তারপর ব্যারিস্টার কলোনির ভেতরের সি ফেসিং হোটেলগুলি দেখিয়েছি। এবার আমরা হোটেল সি হকের ঠিক বিপরীত দিকের আরেকটি হোটেল, দীঘার সৈকতাবাস। এর মোটামুটি সব ঘরগুলি সি ফেসিং।
এবং প্রত্যেকটি ঘর থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। সৈকত আবাসের কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন। এই হলো সৈকত আবাসের এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই আপনারা রিসেপশন এরিয়া পাবেন, সেখানে যোগাযোগ করেও রুম বুক করতে পারেন। তবে আমার মতে আগে থাকতে বুক করে আসাই সব থেকে ভালো। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা সম্ভব মতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিও খুব শিগগিরই আসছে।